তো আমি রিয়াজ ভাইকে বলবো যে আপনি কিছু প্রশ্ন করেন। আচ্ছা, গার্লস আরবিক মিশনের প্রিন্সিপাল সাহেব বললেন এই মেয়ের ব্যাপারে যে খুবই ট্যালেন্টেড, তো এনার কথার মধ্যে কতটা সত্যতা আছে, তো আমি সেটা জানার জন্য আমি মেয়েকে কিছু প্রশ্ন করব, আপনারা দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, এখানে আমরা মাগরিবের পরে দেখতে পাচ্ছি যে মেয়েরা খুব সুন্দরভাবে তারা ক্লাসের জন্য তারা তৈরি করছে। مكية آياتها 19 ركوعها 1 بسم الله الرحمن আসসালামু الرحيم আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী ভাই এবং বোনেরা, দেখতে পাচ্ছেন যে আমরা এখন এই গার্লস আরবিক মিশনে প্রবেশ করছি। জি, এই গার্লস আরবিক মিশনটা কোথায় আছে? এটা আছে ডাকবাংলা রতনপুর জামিয়া নগর ধুলিয়ান মুর্শিদাবাদে ডাকবাংলা জামিয়া রহমানিয়ার পাশে আপনারা দেখতে পাচ্ছেন গার্লস আরবিক মিশন, যেখানে আমরা এসে উপস্থিত হয়েছি। এখন আমরা এতে প্রবেশ করব। তো চলে আসুন, আমরা একটু ভিতরে যাই। এবার আমরা যাচ্ছি আমাদের এই গার্লস আরবিক মিশনের প্রিন্সিপালের কাছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনি আচ্ছা ভাইজান, আপনার নামটা? আশিকুল ইসলাম, কারি আশিকুল ইসলাম ফাইজি। ভাইয়ের নাম আপনারা শুনলেন, যিনি গার্লস আরবিক মিশনের প্রিন্সিপাল শেখ আশিকুল ইসলাম আল ফাইজি সাহেব। ওনার সাথে আমরা ডাইরেক্টলি কথা বলবো যে গার্লস আরবিক মিশনে আমাদের কি কি শিক্ষা দেওয়া হয়, কিংবা কি সিলেবাস আছে, এখানে মেয়েদের কি মানে খাবার দাবার করা হয়, খেতে দেওয়া হয়, আমরা সবকিছু বিস্তারিতভাবে শেখের কাছ থেকে জানার চেষ্টা করব। তো ভাই বলুন আমাদের শ্রোতা ভাই। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া নুসাল্লি আলা মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। তো আমি আশিকুল ইসলাম, আমি গুজরাট থেকে হিফজ এবং কারি ক্লাস করেছি, আর ফাইজিয়ান থেকে ফরাগাত করেছি। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য গার্লস আরবিক মিশন করা হয়েছে। এখানে আমাদের নার্সারি থেকে নিয়ে 4 পর্যন্ত বাচ্চাদের বাংলা, ইংরেজি, অঙ্ক 50% এবং আরবিক 50%। এটা নার্সারি থেকে 4 পর্যন্ত। তারপরে আপনার 5 থেকে নিয়ে আমাদের এখানে হাফেজা বিভাগ রয়েছে। আপনার 4 পর থেকে যদি আপনার ইচ্ছা হয় যে আমি হাফেজা লাইনে দিয়ে দেবো, হিফজ কমপ্লিট করাবো, এখানে শুদ্ধতার সাথে, কারির সাথে কোরআন মুখস্থ করানো, হিফজ করানো। আর এখানে যিনারা শিক্ষিকা রয়েছে, অন্য যোগ্যতম শিক্ষিকা এবং অভিজ্ঞ শিক্ষিকা, এমন শিক্ষিকাও রয়েছেন আমাদের এখানে, যিনি 19 বছর 20 বছর পড়িয়েছেন। এবার আমরা ভাইকে জিজ্ঞাসা করব যে আপনাদের এই প্রতিষ্ঠানে আপনাদের ছাত্রী কত সংখ্যা আছে? আলহামদুলিল্লাহ, আমরা এটা জুলাই মাসে শুরু করেছিলাম। তখন আমরা প্রাথমিকভাবে 2 জন স্টুডেন্ট নিয়ে শুরু করেছিলাম। এখন 100+ স্টুডেন্ট রয়েছে। তো নার্সারি থেকে 4 পর্যন্ত আমাদের ছেলে মেয়ে উভয় রয়েছে, যেহেতু ইসলাম আমাদের 10 বছর পর্যন্ত পারমিশন দেয় যে একসাথে থাকা যায়। তার কারণে নার্সারি থেকে 4 পর্যন্ত ছেলে মেয়ে উভয় রয়েছে। বোর্ডিং এ আমাদের 50 স্টুডেন্ট থাকে এবং বাকিগুলো গাড়িতে যাতায়াত করে। এটা আমরা প্রথম সিজন পেয়েছি এবং ইনশাআল্লাহ আগামীতে আমাদের টার্গেট রয়েছে। ভাইজান, এবার আমরা আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের এখানে শিক্ষক এবং শিক্ষিকা কজন রয়েছে? আমার এখানে 4 জন শিক্ষক রয়েছে এবং 3 জন শিক্ষিকা রয়েছে। আলহামদুলিল্লাহ। এবার ভাইজান, আমি এখানে জানতে চাইবো যে দর্শকরাও এটা জানতে চায়, প্রত্যেকেরই এটা প্রশ্ন, যে আপনাদের এখানে যেটা খাবারের সিস্টেম, এই যে মেয়েদের বোর্ডিং যারা থাকে এখানে, তাদের কেমন কি আপনি খাবারের ব্যবস্থা করতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, আমাদের এখানে 5 বার খাবার দাবার দেওয়া হয়। তার ভিতরে এখানে
ফজর নামাজ পড়বে, ফজর নামাজ পরে চা পান করবে, চা পান করার পরে ক্লাসে বসে যাবে এবং 7:15 আপনার প্রেয়ার লাইন হবে, প্রেয়ার লাইনের পর আবার আপনার ক্লাস হবে, ক্লাস থেকে 9:30 থেকে 10টায় টিফিন থাকে, টিফিন থেকে আবার আপনার 12টা পর্যন্ত ক্লাস হয়, 12টা থেকে আপনার গোসল করবে, গোসল করে নামাজ পড়বে, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে, আবার আসর পরে আবার পড়াশোনা হয়, আবার আসর পরে 1 ঘন্টা পড়ার পরে আবার খেলাধুলা হয়, খেলাধুলার পরে আবার আপনার মাগরিব পরে আবার পড়াশোনা হয়, এশারের নামাজ পরে আবার স্পেশাল ভাবে রাত্রে তাদেরকে মাস্ক করানো হয়, স্পেশাল ভাবে তাদেরকে কেরাত করানো হয়, তাদেরকে প্র্যাকটিস করানো হয় শুদ্ধতার বিষয় নিয়ে। এবং সবসময়তেই আমাদের এখানে টিচাররা সবসময় নিগরানি করেন গার্ড হিসাবে। ভাইজানের কাছ থেকে আমরা এবার জেনে নেব যে ভাইজান আপনার এই প্রতিষ্ঠান অটল গার্লস অ্যারাবিক মিশন, এই গার্লস অ্যারাবিক মিশনে যেসব মেয়েগুলি বাইরে থেকে এসেছে তারা কোথা কোথা থেকে এসেছে একটু আমাদের দর্শকদের আপনি জানাবেন। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে দূর দূরান্ত থেকে স্টুডেন্ট রয়েছে, যেমন আপনার জঙ্গিপুর থেকে রয়েছে, সেরাসিং থেকে রয়েছে, ঔরঙ্গাবাদ থেকে রয়েছে, আপনার চাঁদপুর থেকে রয়েছে, দোগাছি থেকে রয়েছে, বিভিন্ন জায়গা থেকে আশেপাশ থেকে রয়েছে। আলহামদুলিল্লাহ। ভাই আশিকুল ইসলাম আল ফৈজি সাহেব হাফিজাহুল্লাহর মুখ থেকে আপনারা শ্রবণ করলেন, শুনলেন যে এই প্রতিষ্ঠানে অর্থাৎ গার্লস অ্যারাবিক মিশনে বাইরে থেকেও মেয়েরা এসে হিফজ বিভাগে পড়াশোনা করতে পারবে, তারাও উন্নত মানের শিক্ষা অর্জন করতে পারবে। শুধু কোরআন মাজিদের তিলাওয়াত কিংবা কোরআন মাজিদের যেটা মাখরাজ, কোরআন মাজিদকে শুদ্ধভাবে পড়া, এই শিক্ষাটুকুই আমাদের এখানে বিশেষভাবে খাসভাবে সুন্দরভাবে মেহনতের সাথে পরিশ্রমের সাথে এখানে আমাদের সামনে একটা মেয়ে বসে আছেন, তো এনার ব্যাপারে আমরা কিছু জানবো। তার আগে আমি কিছু গার্লস আরবিক মিশনের যিনি প্রিন্সিপাল আছেন ওনার সাথে আমি কিছু আলহামদুলিল্লাহ, আমরা যখন জুলাই মাসে এটা স্টার্ট করেছিলাম তখন প্রাক্তন স্টুডেন্ট হিসাবে এটাকে আমরা পেয়েছিলাম। তো এই মেয়েটার ব্যাপারে অত্যন্ত গর্ব লাগে বলতে, এই মেয়েটা এখন পর্যন্ত দেখে দেখে বাংলা পড়তে পারে না, সেই সময়তে এসেছিল, এখনো বাংলা পড়তে সঠিকভাবে পারে না বললেই চলে, কিন্তু আলহামদুলিল্লাহ এখনো শিখছে। তো আসার পরে আমরা এখানে নুরানি কায়দা পড়িয়েছি, শুধু পড়াইনি, মাখরাজের সাথে কিভাবে সেটাকে বাস্তবায়ন করতে হবে সেই হিসাবটা, কোথায় ইকফা করতে হবে, কোথায় গুন্না করতে হবে, কোথায় মাদ্দা করতে হবে, সমস্ত সব কি মাদ্দা মুত্তাসিল, মুনফাসিল, লাজিম, মাদ্দা আরিজ, ওয়াকফি, যত রকমের যা আছে সবগুলোকে বাস্তবায়ন করার পরে এখন আলহামদুলিল্লাহ 4 পারা মুখস্থ হয়েছে। তো আমি রিয়াজ ভাইকে বলবো যে আপনি কিছু প্রশ্ন করেন। আচ্ছা, গার্লস আরবিক মিশনের প্রিন্সিপাল সাহেব বললেন এই মেয়ের ব্যাপারে যে খুবই ট্যালেন্টেড, তো এনার কথার মধ্যে কতটা সত্যতা আছে, তো আমি সেটা জানার জন্য আমি মেয়েকে কিছু প্রশ্ন করব, আপনারা দেখতে থাকুন। বাবু, তোমার নাম কি? সৈফা আক্তার। সৈফা আক্তার। তো এখানে তুমি কতদিন থেকে পড়ো? 1 বছর 4 মাস। মোটামুটি 1 বছর থেকে পড়ে। তো তুমি এখানে কিসে কোন ক্লাসে পড়ো? হিফজে। কপারা হয়েছে তোমার? 4 পারা। 4 পারা হয়েছে। তোমাকে আমি কিছু প্রশ্ন করতে পারি? জি। প্রথম দিক থেকে 1 পারা হয়েছে আর শেষ দিক থেকে 3 পারা, 28, 29 আর 30। আচ্ছা, 28, 29, 30, ওদিকে 3 পারা আর এদিকে প্রথম দিকে 1 পারা, মানে 4 পারা হয়েছে টোটাল। তো 10 পারা নাজার হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব শুনে খুশি হলাম যে এত একটা ছোট বাচ্চা মেয়ে মানে এখন পর্যন্ত এতটা হিফজ করে নিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم. ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم. আমি শুনে খুশি হলাম যে মেয়ে এত ছোট একটা বাচ্চা মেয়ে কত সুন্দরভাবে
মাখারেজের সাথে শুদ্ধভাবে কোরআনটা মানে পড়তে পারলো, এটা আমাকে সবচেয়ে খুশি লাগে। এখন আপনি দেখবেন অনেক জায়গায় আমাদের মুসলিম সমাজে অনেক মসজিদ মাদ্রাসা অনেক রয়েছে যেখানে শুদ্ধভাবে পড়াশোনা হয় না, হিফজ তো করে নাই কিন্তু তার মধ্যে কোনো মাখারিজের লিহাজ রাখতে পারে। বন্ধুরা, এবার আমরা অন্য আবার মেয়েকে পেয়েছি, দ্বিতীয় মেয়েকে, এই গার্লস আরাবিক মিশনের। তো প্রথমটাকে তো আপনারা দেখলেন, এবার এনার সাথে কিছু কথা বলবো এবং কিছু প্রশ্ন করব। বাবু, তোমার নাম কি? আনিসা পারভিন। আনিসা পারভিন। তোমার আব্বার নাম? এমডি মোখলেসুর রহমান। তোমার বাড়ি কোথায়? নতুন সিকদারপুর। আচ্ছা, তুমি এখানে কোন ক্লাসে পড়াশোনা করো? হিফজ। কপারা হয়েছে তোমার? 4.5 পারা। 4.5 পারা, মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল আ'লা মাক্কিয়া, আয়াতুহা 19, রুকুউহা 1। বিসমিল্লাহির রহমানির রহিম। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। তো দর্শক, আপনারা দেখলেন এই মেয়েটা কত সুন্দরভাবে মাখারেজের সাথে শুদ্ধর সাথে কোরআন মাজিদের কিছু তিলাওয়াত আমাদেরকে শোনালেন। আরেকটা কথা আপনি হয়তো গৌর করেছেন কি জানি না, প্রথমেই যে সূরাটা মেয়েটি পড়লো, এই সূরার মধ্যে কতটা আয়াত আছে এবং কত রুকু আছে সেটাও এই মেয়েটাকে মানে এবং কোথায় অবতীর্ণ হয়েছে সেটাও জানা আছে। তো গাইজ, তো এখান থেকে আমরা জানতে পারলাম যে মেয়েদেরকে কত মাখারিজের সাথে এবং সূরার মধ্যে কতটা কি আছে, কত আয়াত আছে, কত রুকু আছে, কোথায় অবতীর্ণ হয়েছে, প্রত্যেকটা জিনিস A to Z মানে তার সাথে মানে শিক্ষা দেওয়া হয়। এই জন্যই আপনারা যদি চান যে আপনার এরকম আপনার মেয়েও পড়ুক, আপনার মেয়েও এত শুদ্ধভাবে কোরআন পড়বে, এত সূরার সাথে পড়বে, আপনাকে ভালো লাগবে, তো আপনারা গার্লস আরবিক মিশনে আপনারা ভর্তি করেন। এখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আর ঠিকানাও এখানে লেখা আছে, রতনপুর জামিয়া নগর, জামিয়া রহমানিয়ার পাশে, ধুলিয়ান। তো বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা দেখলেন যে এখানে আমরা অফিসের মধ্যে কিছু মেয়েকে ডেকে নিয়ে এসেছিলাম, সেখান থেকে কিছু শুনলাম, কিন্তু ক্লাসে কেমন ভাবে পড়াশোনা হয়, কেমন ভাবে মেয়েরা পড়তে বসে বা কেমন কি তাদের হোস্টেল আছে সেদিকে এখন যাব। তো চলুন দেখি। চলেন ভাইজান, একটু আমরা আপনাদের গার্লস আরবিক মিশনের গ্রাউন্ড যেটা আছে, ফিল্ড যেটা আছে সেটা আমরা দেখব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। জি, এই যে গার্লস আরবিক মিশনের ওখানে আমরা হয়তো ভাবছিলাম, যখন প্রবেশ করেছিলাম তখন দেখলাম হয়তো কয়টাই রুম, 2-3টা রুম, কিন্তু না, আলহামদুলিল্লাহ যখন আমরা ভিতরে প্রবেশ করলাম দেখলাম অনেক বড় জায়গা নিয়ে, অনেক বড় একটা গ্রাউন্ড নিয়ে এই প্রতিষ্ঠান গার্লস আরবিক মিশন। তাই আপনারা দেখুন। আর আমরা একটু এবার আমরা চলে যাব আমাদের ছাত্রীদের কাছে, গার্লস আরবিক মিশনের ছাত্রীদের কাছে, যে তারা কিভাবে ক্লাসে বসে থাকে, ক্লাসে কিভাবে পড়াশোনা করে, সবক কিভাবে শোনায়, এই প্রসঙ্গে আমরা একটু জেনে নেব। আমরা দেখতেই পাচ্ছি গার্লস আরবিক মিশনে কিভাবে মেয়েদেরকে হিফজ করানো হয়, কিভাবে তাদের শিক্ষা দেওয়া হয়। জি, দেখেন আপনারা সেই দৃষ্টান্তটা, সেই নজারাটা, যে তারা কিভাবে পড়াশোনা করে। আলহামদুলিল্লাহ, গার্লস আরবিক মিশনের ছাত্রীরা দেখতেই পাচ্ছেন পড়াশোনা করছে,
তারা কোরআনকে মুখস্থ করছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা দৃষ্টান্ত, মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে। যদি আপনারাও এরকমের খাহিশমন্দ হন যে আমাদের মেয়েরা এইরকম কোরআন মুখস্থ করুক, কোরআনকে সঠিকভাবে জানুক, গার্লস অ্যারাবিক মিশনের মতো প্রতিষ্ঠানে আমাদের মেয়েদেরকে শিক্ষা দেওয়া উচিত এবং এখানে নিয়ে এসে তাদেরকে শিক্ষকদের বলে দেওয়া উচিত যাতে করে ওনারা ভালোভাবে ওদের শিক্ষা দেয়। মিশনে মাগরিবের পরে যেভাবে মেয়েরা ছাত্রীরা স্টাডি করে সেই দৃষ্টান্তটা আপনাদের দেখাচ্ছি। দেখেন আলহামদুলিল্লাহ, এখানে আমরা মাগরিবের পরে দেখতে পাচ্ছি যে মেয়েরা খুব সুন্দরভাবে তারা ক্লাসের জন্য তারা তৈয়ারি করছে, দেখতেই পাচ্ছেন। এক এক করে দেখুন, এখানে আমি মেয়েদেরকে প্রশ্ন করতাম, জিজ্ঞাসা করতাম, কিন্তু জিজ্ঞাসা করছি না এই কারণে যে তাদের ডিস্টার্ব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, শিক্ষিকারাও গাইড দিয়ে এই ছাত্রীদেরকে শিক্ষা দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমাদের মেয়েদেরকে কিভাবে গাইড করিয়ে তাদের পড়াশোনাটা করানো হয়। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে এখানে গাইড সহ শিক্ষা দেওয়া হয়। গার্লস অ্যারাবিক মিশন, জি দেখতে পাচ্ছেন, গার্লস অ্যারাবিক মিশন জামিয়া রহমানিয়া মাদ্রাসার প্রাঙ্গণে, মানে পাশে গার্লস অ্যারাবিক মিশন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন আমাদের মাগরিবের পরে গার্লস অ্যারাবিক মিশনে কিভাবে স্টাডি করা হয়। পরে এবার আমরা অফিসে আবার ফিরে এলাম ডাইরেক্টর সাহেবের সাথে কিছু আলাপ সালাপের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এই যে প্রতিষ্ঠান ওপেন করেছি, খুলেছি, এই বিষয় নিয়ে আমার কোনো ভাবনা চিন্তা ছিল না। ভাবনা চিন্তা ছিল ব্যবসা বিজনেস করব, অন্য কারবার করব। কিন্তু যখন আমরা মসজিদে নামাজ পড়তে যাই, পিছনে যখন নামাজ পড়ি, তখন মনে হচ্ছে কেমন একটা লাঞ্ছিত ভাব লাগে, অপমান লাগে। আমরা কেমন মসজিদে নামাজ পড়ছি যেখানে কোরআন শুদ্ধ নেই। কোরআন শুদ্ধতার দিক দিয়ে অনেক পিছিয়ে মানুষ, খাস করে আহলে হাদিস সমাজ কোরআনের দিক দিয়ে অনেক পিছিয়ে। যেমন আমি একবার কেরালা গেলাম ইমামতি করার জন্য, আমি একজন হাফেজ কারি। তো ওখানে মসজিদের সেক্রেটারি, কেরালার মসজিদের সেক্রেটারি আমাকে বলছে কি তোমাদের বাঙালি ওই সাইডে কি কোন কোরআন শুদ্ধ ভাবে কোরআনের জ্ঞান, দ্বীনের জ্ঞান দেওয়া হয় না বাচ্চাদেরকে বা যুবকদেরকে বা নারীদেরকে? না হয়তো। তখন ওই আমাকে বললো কি এখানে যারা কাজ করতে এসছে তারা সূরাতুল ফাতিহা বলতে পারে না, কালমা পাক বলতে পারে না শুদ্ধভাবে তো দূরের কথা, মুখ দিয়ে উচ্চারণ বের হয় না। তো ওই শুনে, ওই ভাষাটা শুনে আমাকে এত আফসোস লাগলো যে আমি মনে মনে ভাবলাম সেদিন থেকে আমি একটা দিন প্রতিষ্ঠান করব। আর সেই ভাবনা চিন্তা নিয়ে কেরালা থেকে এসে আমি একটা ভাবনা চিন্তা করে আমি প্রতিষ্ঠান ওপেন করেছি, গার্লস অ্যারাবিক মিশন। এখানে আমরা প্রতিষ্ঠান যখন ওপেন করি মাত্র 2 জন স্টুডেন্ট ছিল প্রাথমিকভাবে, 1 বছর 2 মাস হলো। তো আস্তে আস্তে আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত আবাসিক স্টুডেন্ট 50টা দাঁড়িয়েছে এবং অনাবাসিক 60টা মতো হয়েছে 1 বছরের মধ্যে। এখানে শুদ্ধভাবে কোরআন শিক্ষা দান করা হয়, যে শিক্ষা পুরো অল ইন্ডিয়ায় চলবে, গোটা পৃথিবীতে চলবে। এটা আমাদের একটা আশ্বাস, একটা ভরসা, আশা আকাঙ্ক্ষা, এটা আমাদের দাবি কি এখান থেকে কেউ যদি হাফেজা হয়ে যায় তাহলে যে কোনো জায়গাতে সে সুনাম অর্জন করবে এবং পরকালে সে জান্নাতের একটা পথ পাবে।